আজকে হচ্ছে অগাস্ট মাসের 29 তারিখ। তো সপরিবারে চলে আসলাম কিছু শাকসবজি তুলবো বলে। তো ভাইয়ের বউ সবাইকে নিয়েই কিছু শাকসবজি আজকে বাগান থেকে মানে আমার ছোট্ট আঙিনা থেকে তুলে নেব। তো প্রথমেই কি দিয়ে শুরু করা যায়? তো আমার বাগানের প্রথমেই যে সবজিটা রয়েছে সেটা হচ্ছে বেগুন। তো হরেক রকমের বেগুন এখানে আছে, সাদা বেগুন আছে, তাল বেগুন। তো এখান থেকেই কিছু বেগুন আজকে তোলা হবে। তো প্রথমেই যে তাল বেগুন সেটা দিয়ে শুরু করি। তো এই তাল বেগুনগুলো আরও অনেক বড় হয়, কিন্তু আজকে আমি এই ছোট অবস্থায় কেটে নিচ্ছি, কারণ আমার ছেলে মেয়ে বেগুন খেতে খুব পছন্দ করে, বেগুন ভাজিটা। তো একটা তাল বেগুন তুলে নিলাম, আরও একটা নেব। এর আগেও অনেকগুলো বেগুন আমার এই গাছ থেকে পেরে নেওয়া হয়েছে। তো সময় স্বল্পতার কারণে ভিডিও আপলোড করা হয়নি। অনেক সময় আমি ভিডিও করিও না, কারণ ঘরের জন্য যদি অল্প কিছু সবজি তুলে নিতে হয় তো সেই ভিডিওগুলো করা হয় না। যখন আমি বড় ধরনের কোনো হারভেস্ট করি আমার আঙিনা থেকে, সেই সময় আমি চেষ্টা করি ভিডিও করতে। তো এই যে এখান থেকে কিছু বেগুন তোলা হচ্ছে। তো বেগুন তোলার পর্ব শেষ, কিছু গোল বেগুন আর কিছু সাদা বেগুন তুলে নিলাম। আর এখন দেখি কি পারা যায়। অল্প অল্প করে সব কিছুই আজকে পারা হবে। মোটামুটি বাগানে যে যত সবজির গাছ আছে, যত সবজি ধরেছে সব সবজি আজকে চেষ্টা করব পেরে নিয়ে যেতে। তো বেগুন পাড়া শেষ, তো এসে গেছি এখন এই পাশে। তো আমার ভাই বলল সে কাঁচা টমেটো দিয়ে ডাল খাবে। আমি জানি না আপনারা কেউ খান কিনা কাঁচা টমেটো দিয়ে ডাল, মুসুরির ডাল খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। তো আপনারা যখনই মুসুরির ডাল রান্না করবেন কাঁচা টমেটো দিবেন, আর ফোড়নে দিবেন তেজপাতা, শুকনা মরিচ, আর হচ্ছে দেবেন সরিষা, আস্ত গোটা যে সরিষাটা সেটা ফোড়ন দিবেন। দিয়ে তারপরে সেই ডালটা খেয়ে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবং সবার শেষে একটু চিনি সেই ডালে দিয়ে দেবেন। তো এবছর আমি আমার বাগানে দু ধরনের টমেটো গাছ করেছি, একটা হচ্ছে চেরি টমেটো আর একটা হচ্ছে মিডিয়াম সাইজের টমেটো। তো চেরি টমেটো গাছে দেখুন প্রচুর টমেটো হয়েছে। প্রায় প্রত্যেক দিনই আমি কাঁচা পাকা দু ধরনের টমেটো পেরে নিয়ে যাচ্ছি। তো চলে এলাম আমার সেই ছোট্ট শখের মাচায়, যে মাচাতে আছে করলা। এই যে দেখুন করলা পেরে নেওয়া হচ্ছে। সেই মাচাতেই আছে দুই ধরনের লাউ, একটা হচ্ছে কলস লাউ আর একটা হচ্ছে লাঠিম লাউ। তো প্রথমে করলাগুলো পেরে নিচ্ছে আমার ভাইয়ের বউ। তো এখানে এই যে চাল কুমড়াটাও পেরে নেব। তো আমার ভাইয়ের চাল কুমড়া খুব পছন্দ, তো সেজন্য একটা চাল কুমড়া পারছি। আর চাল কুমড়ার সাথে যে করলাটা দেখতে পাচ্ছেন সেই করলাটা আমি পারবো না, ওইটা আমি বীজের জন্য রেখে দিচ্ছি। আর এখানেও আমি দুইটা লাউয়ের মধ্যে থেকে তিনটা লাউয়ের মধ্যে আমি দুইটা লাউ পেরে নেব, একটা বীজের জন্য রাখবো। কারণ অনেকে আমার কাছে এই লাউয়ের বীজ চেয়েছেন, তো সেজন্যই এবছর আমি ভাবলাম যে এই একটা লাউয়ের বীজ আমি রাখি। তো এই যে লাঠিম লাউ, যেটা দিয়ে আমরা লাঠিম খেলি বাংলাদেশে, সেই লাঠিমের মতো দেখতে। তো এই লাঠিম লাউ পেরে নিলাম। তো আমার মেয়ে তো খুব খুশি লাঠিম লাউ পেয়ে, মানে আমার ছেলে মেয়ে খুব খুশি হয় যখন আমরা বাগান থেকে সবজি তুলি। আর এ হচ্ছে কলস লাউ। তো লাউ পাড়ার পর্ব শেষ, এখন দেখি আর কি তোলা যায়। ও আচ্ছা, এখানে আছে আমার বাগানে মানে আমার আঙিনায় ছোট্ট একটা পলিটানেল, বা যেটাকে আপনারা গ্রিন হাউসও বলতে পারেন। এদিকে আমার ছেলে এই যে দেখুন লাউ পেয়ে খুব খুশি। তো চলে এলাম পলিটানেলের ভিতরে। তো দেখি কি আছে। ওরে বাবা, এখানে আছে চিচিঙ্গা। দেখতেই তো পাচ্ছেন চিচিঙ্গার ফলন, শুধু চিচিঙ্গাই নয়, আছে লাউ। তো এখান থেকে আরও একটি লাউ পাড়া হচ্ছে। তো শিলা আজকে খুব খুশি মনে সবজি তুলছে। তো প্রথমে এখান থেকে আরেকটা লাউ পেরে নিল। বলেছিলাম লাউ পাড়ার পর্ব শেষ, কিন্তু এই যে দেখুন আরও একটা লাউ পারলো। আর এখান থেকে কিছু চিচিঙ্গা পাড়া হচ্ছে। তো বেশ চিচিঙ্গা হয়েছে এবার। এই নিয়ে আমার তৃতীয়বারের মতো চিচিঙ্গার হারভেস্ট। এর আগেও হয়তো আমি 2-1 বার দিয়েছিলাম, তৃতীয়বার না, এটা চতুর্থবার আমার চিচিঙ্গা হারভেস্ট।
আর এই যে দেখুন এখানে একটা চিচিঙ্গা সাপের মতো পেঁচি আছে। তো আমি শিলাকে বললাম এই যে দেখো একটা সাপ। তো প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল, ভাবলো যে সত্যিকারের সাপ, কারণ কিছুদিন আগে আমি আমার বাগানে একটা সাপ দেখেছি। যদিও এখানকার সাপ তেমন একটা ক্ষতি করে না মানুষের, ওরা খুবই ফ্রেন্ডলি। তো সেই জন্যই শিলা একটু ভয় পেয়ে গিয়েছিল। তো যাই হোক, এই যে সবজি পেড়ে আনা হলো পলিটানেলের ভিতর থেকে। তো শিলা খুব খুশি সবজি পেড়ে, কারণ আমাদের এই বিলেত বিভুঁইয়ে আমরা খুব কমই আমাদের দেশীয় সবজি মানে ইসে করতে পারি, বাগানে ফলাতে পারি। তো আমি সবসময় চেষ্টা করি আমার বাগানে বিশেষ করে বাংলাদেশি যে সবজিগুলো, চিচিঙ্গা, ধুন্দুল, সিম, এই সব ধরনের সবজি চাষ করতে। তো যাই হোক, এই তো পাড়া হলো। তো এই যে এখানে আছে মরিচ, ভাবছি মরিচ এখন না, মরিচ আবার পরে উঠাবো, তার আগে আরও বেশ কিছু সবজি পেরে নিই। তো এখান থেকে আর কি পারা যায়। তো শিলা বলল পিছনে 2টা শশা দেখা যাচ্ছে, শশাগুলো বেশ বড় হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এই বছর আমি আমার এই পলিটানেলের ভিতর থেকে প্রচুর পরিমাণে শশা পেরে খেয়েছি। তো শিলা এখান থেকে কিছু শশা পেরে নিচ্ছে, 2টি বেশ বড় হয়েছে, তো 2টিই পারা হবে, বাকিগুলো কিছুটা ছোট আছে, সেগুলো হয়তো পরে আরেকদিন পারবো। তো মোটামুটি বেশ অনেক ধরনের সবজি হারভেস্ট হয়েছে। এই যে এখানে আছে আমার হেলেঞ্চা শাক, এই পাশে আছে কচু শাক। তো আমি এবছর আমার বাগানে মোটামুটি সব ধরনের সবজি করার চেষ্টা করেছি। আর এই যে চলে এলাম এখন আমার বড় মাচার পাশে, যেখানে আছে লাউ, চাল কুমড়া, কুমড়া, সব ধরনের জিনিস। তো এই যে উপরে 2টা চাল কুমড়া, আর ওই যে ওই পাশে আরেকটা চাল কুমড়া। তো শিলা বললো ওই পাশের চাল কুমড়াটা কিছুটা বড় হয়েছে, খাওয়ার মতো হয়েছে, তো সেটাই আজকে পেরে নিই। এর আগেও একটা চাল কুমড়া পেরেছে দেখেছেন। তো আজকে 2টি চাল কুমড়াই আমরা তুলে নিচ্ছি। আর এখানের এই যে 2টি যে পাশাপাশি আছে, এই 2টোকে রেখে দেব, আজকে আর পারছি না, এটা কিছুটা বড় হবে, যেহেতু বড়টা পাড়া হয়ে গেছে। তো এখন এই 2টা খুব তাড়াতাড়ি বড় হবে। ওরে বাবা, এ পাশেও একটা আছে, দেখতে পেরেছেন তো? শুধু এ পাশে না, জায়গায় জায়গায় আমার চাল কুমড়া হয়ে আছে, আমি একটু পরে আরও দেখাবো। তো এই যে দেখুন এখানে হচ্ছে আচোচার গাছ, যেটাকে অনেকে চাইনিজ পটল বলে। তো আচোচা খেতে কিন্তু খুব টেস্টি, এটাকে যদি ভেজে খাওয়া হয় তাহলে কিন্তু খুবই সুস্বাদু। অনেকে জানে না আচোচা কিভাবে খেতে হয়। আমি নর্মালি আচোচাকে একটু কালিজিরা ফোড়ন দিয়ে, মানে কালিজিরা তেলে ঢেলে তারপরে এই আচোচা ছোট ছোট টুকরো করে কেটে হালকা ফ্রাই করে খাই, আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারাও চাইলে এভাবে খেতে পারেন। তো তাছাড়া অনেকে ইলিশ মাছ দিয়ে খায়, আমি এখনও এই পর্যন্ত ইলিশ মাছ দিয়ে খাইনি, আমি ভাজি করেই খেয়েছি, কিন্তু একদিন ট্রাই করব ইলিশ মাছ দিয়ে। আমি জানি ইলিশ মাছ দিয়েও খুব মজা হবে। তো পাড়া হচ্ছে, কারণ একটি গাছে এত আচোচা ধরেছে, এই যে দেখুন একটি মাত্র গাছ আর প্রচুর আচোচা হয়েছে। নিয়ে যাচ্ছি কিছু আচোচা। আর ওই যে দেখুন ওই পাশে আরও চাল কুমড়া বলেছিলাম দেখাবো। তো জায়গায় জায়গায় চাল কুমড়া হয়েছে। বাড়ির ও পাশে নেইবারদের বাগানেও অনেক গাছ চলে গিয়েছে, তাদের বাগানেও অনেক ফসল ফলে আছে। তো সেগুলো হয়তো আমরা এক সময় নিয়ে আসব, কারণ এক পাশের নেইবারের বাগানের সবজি আমরা পাবো না, কারণ ওই নেইবারটা থাকে না। আরেক সাইটের যে নেইবার, তার কাছ থেকে আমরা হয়তো পাবো, কারণ হচ্ছে তার সাথে আমাদের প্রায় যোগাযোগ হয়। তো এক সময় আপনাদের সাথে শেয়ার করব যে অপর পাশের নেইবারদের বাগানে আমাদের বাড়ি থেকে আগে না থেকে কি কি গাছ গেল এবং কি কি সবজি হলো। তো এই তো এখান থেকে আরো কিছু চেরি টমেটো পাড়া হচ্ছে। এ পাশ থেকে শিলা কিছু মরিচ পেরে নিল। এই মরিচগুলা মানে দুর্দান্ত ঝাল, এত ঝাল কি বলবো। এই যে দেখুন আমার ছোট ছোট শিম গাছে শিম হয়ে আছে, এগুলি হচ্ছে বাড়ি, এগুলাকে বাড়ি সিম বলে। আর আরো বড় বড় গাছ আছে সিমের, সেগুলোতেও আছে। আর এখানে হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাক আমি এবার 2টা পটে করেছি, একটা হচ্ছে বীজ থেকে। তো এগুলা হচ্ছে সবুজ পুঁই শাক, বীজ থেকে চারা তুলে তারপরে বড় করা। আরেকটা আমি বাঙালি এক শপ থেকে ফেলে দেয়া কিছু ডাটা নিয়ে এসেছিলাম, সেই ডাটাগুলোকে লাগিয়ে আমি পুঁই শাক করেছি, সেটা বাইরে একটু পরে দেখাচ্ছি। সেগুলো একটু লাল রঙের, কিন্তু এটা হচ্ছে সবুজ রঙের। তো দুটোটার টেস্টই কিন্তু সিমিলার, খুব মানে কোনো পার্থক্য নেই, খেতে খুব শাক। পুঁই শাক মানেই হচ্ছে আমার কাছে
খুব পছন্দের একটা শাক, মানে আমি খুব পছন্দ করি পুঁই শাক খেতে। আর এই যে এখানে চিচিঙ্গাটা দেখতে পাচ্ছেন, এটাকে রেখেছি বীজ করব বলে। তো আপনারা কে কি ইউকেতে আছেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে কিছু বীজ দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা অনেকেই জানি যে মানে আমাদের নিজের বাগানের সবজি থেকে বীজ করে সেই বীজগুলোকে যদি আমরা আবার পরবর্তী বছরের জন্য রেখে চারা তৈরি করি, সেখান থেকে খুব ভালো ফলন পাওয়া যায়। তো যাই হোক, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এখানে আছে লেমন মিন্ট, যেটার গন্ধ অসাধারণ। আর এ পাশে আছে দেখুন কিছু কচু গাছ। তো চলে এলাম, আমি যেটা বলেছিলাম যে আমার কাছে কিছু লাল রঙেরও পুঁই শাক আছে, যেগুলো আমি ডাটা থেকে করেছি, সেখান থেকেও সেগুলো বাইরে রাখা, সেগুলো থেকেও কেটে নিচ্ছি। তো মোটামুটি বেশ অনেক সবজি হারভেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন কি সব সবজিগুলোকে একত্রিত করে দেখানোর পালা। তো আজকে আর তেমন কিছু হারভেস্ট করছি না, মোটামুটি অনেক সবজি হারভেস্ট করা হয়ে গিয়েছে। চেষ্টা করেছি সব ধরনের সবজি হারভেস্ট করতে। দেখতেই পাচ্ছেন চিচিঙ্গা, চাল কুমড়া, তারপর হচ্ছে পুঁই শাক, লাউ, করলা, সব ধরনের সবজি হারভেস্ট করেছি, সব ধরনের। তো আমার হারভেস্টিংয়ের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর প্লিজ 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 আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন আমি পরবর্তীতে যত ভিডিও দেই আপনাদের কাছে সেটি খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।